বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় আনার জন্য যেই আমাদের গত 6 মাসের যেই পরিশ্রম বা আমাদের যেই চেষ্টা সেটা ছিল, কিন্তু আসলে সেই চেষ্টাকে যদি জনগণের যে আশা ছিল, বিশেষ করে এই বিচারের, এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার, এবং তাদের যে স্বপ্নটা ছিল এই পুরো বাংলাদেশ জুড়ে মানুষের, সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন। সেই সংস্কারের ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, বিশেষ করে একটি দলের এক দল, এক দেশ এবং এক রাষ্ট্র, এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মটো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন, এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। এই পুরা সিস্টেমটা উনি এমনভাবে বানিয়েছেন যে এই সিস্টেমে এখন আমরা যেখানেই হাত দিই না কেন ওখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন ওখানেই আদর্শিক গুন্ডাদেরকে পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন আমরা ওখানে নিপীড়ক সত্তাকে পাই। আমরা অনেকেই ভুল করি যে শেখ হাসিনার আমলকে আমরা বলি, অনেকে বলেন কর্তৃত্ববাদী, অনেকে বলেন আরও দুঃশাসন, এসব অনেক কথার বেড়া জালে এটাকে বন্দি করে রাখেন। এটা স্পষ্টত ফ্যাসিবাদ ছিল, এটা আমরা সবসময় মনে রাখতে চাইব। ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতড়ে বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা, এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা, এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা মনে করি বাংলাদেশের তরুণরা, এই তারুণ্যের উৎসব তো মাত্র শুরু হলো, বাংলাদেশের তরুণরা ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে পুরা দুনিয়াতে নেতৃত্ব দিবে গণতান্ত্রিক লড়াইয়ে, মানবাধিকারের পক্ষে এবং একটা নিরাপদ এবং সকলের জন্য রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি, আমরা সংস্কারের কাজে এগোচ্ছি, এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাবো সকলের ঐকমত্যের ভিত্তিতে, সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। 47-এ পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তান এনেছে। এটা খুবই, এখন যখন ফিরে তাকান হয়তো আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে এটা ঢাকা শহরে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা আমাদের রক্ত দিয়ে পাকিস্তান এনেছি। সে পাকিস্তান আমাদের সাথে বিট্রে করেছে, আমাদের উপর নিপীড়ন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। 71 ঘটেছে, আমাদের লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এ দেশে, গ্রামে গঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতর দিয়ে আমরা এদেশকে মুক্ত করতে পারিনি, স্বাধীন হতে পারিনি। 90 ঘটেছে, আজকে 24 ঘটেছে। ফলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যেই অংশ, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে এই অংশ 2040-50-এর দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার, তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্যে পরিণত হব, এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার আর কোনো সুযোগ পাবো না। ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।
ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে।